আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সেট ডাউন। নাম কি? মোহাম্মদ সজীব। সজীব। জি। বাসা কোথায় আপনার? আমি কুমিল্লা চট্টগ্রাম। কুমিল্লা 14 গ্রাম। জি। ও আচ্ছা। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বর্তমানে দেশে আম্মু আর বাসায় দাদু আছে। আচ্ছা, গুড। তো আপনি এখানে কি জন্য আছেন মূলত? তো আমি ইলেকট্রিক্যাল ব্যাপারে আইডিয়া আছে, একটা জব করি, পাশাপাশি একটা এখানে কোর্স নিয়েছি আর অভিজ্ঞতা নেওয়ার জন্য। আচ্ছা, অভিজ্ঞতা নিয়ে বা বিভিন্ন যে হ্যাঁ, জি। টুলস গুলো দেখতেছেন, এই টুলস গুলো সবগুলো ব্যবহার বা নাম কি জানা আছে? জি। আচ্ছা, বাইরে কোন দেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে? তাহলে সেটা পিছিয়ে থাকে, ওইদিকে যাওয়া চিন্তা ভাবনা আছে। আচ্ছা, রিজিকের উপর। গুড, জি। আলহামদুলিল্লাহ। তো আমি এখানে কিছু প্রশ্ন করব। টেবিলের উপর অনেক কিছু আমরা টুলস দেখতে পাচ্ছি। তো এই টুলসগুলোর ব্যবহার সম্পর্কে একটু আমাকে বলতে হবে কোনটার কি কাজ। তো আমি যদি প্রথম থেকে শুরু করি। হ্যাঁ। তো আমি এটা নিলাম একটু ইন্ডিকেট করার জন্য। জি। তো এখানে একটা দেখতে পাচ্ছেন মিটার। জি। এটার নাম কি? এটা থ্রি ফেস মাল্টি এনার্জি মিটার। এনার্জি মিটার। থ্রি ফেজ এনার্জি মিটার। এনার্জি মিটার। জি। এটা দেখতে পাচ্ছেন, এটার নাম কি? এটা কোলো হ্যামার। পোলো হ্যামার। কোলো হ্যামার। পোলো হ্যামার, সরি। কোলো হ্যামার ভালোভাবে আয়ত্তে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে থ্রি ফেজ এনার্জি মিটার। জি। এটার কাজ হচ্ছে থ্রি ফেজ ইন্ডাস্ট্রি লাইনে যে এইচটি লাইনগুলো ব্যবহার করা হয়। জি। তো থ্রি ফেজের যে আমরা ইউনিটগুলো ব্যবহার করি সেটা পরিমাপ করা হচ্ছে এনার্জি মিটারের প্রধান কাজ। জি। জি। তো এখানে দেখতে পাচ্ছি একটা কোলো হ্যামার। পোলো হ্যামার। এই কোলো হ্যামার, তারপর একটা কি দেখতে পাচ্ছি? সফট হ্যামার। সফট হ্যামারের কাজ কি? সফট হ্যামার হচ্ছে আপনার পেনের কয়েল টয়েলের সময় কাজে লাগে। আচ্ছা, গুড। এটা কি সফট হ্যামার, তাই না? জি। আচ্ছা, কয়েল বাধাই করার পর, ফ্যান অথবা মোটরের কয়েল বাধাই করার পর জি। কয়েলটাকে ভালোভাবে লুজ কয়েলটাকে টাইট করার জন্য বা একটু হালকা বাড়ি দিয়ে, যাতে কয়েলটার কোনো ক্ষতি না হয়, হালকা বাড়ি দিয়ে টাইট করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর দেখতে পাচ্ছি এটার নাম কি? এটা হচ্ছে বল পিন হ্যামার। বল পিন হ্যামার। এটার কাজ কি? এটার কাজও এই পুলি হ্যামার মতো। আচ্ছা, এটার কাজ হচ্ছে স্ক্রু জাতীয় বা হচ্ছে যে গজাল যেটাকে বলি, প্রেক বলি, সেগুলোকে বাড়ি দিয়ে বা কোনো কিছুকে শক্তিশালী পদার্থকে বাড়ি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এরপরে আমরা একটা দেখতে পাচ্ছি, এটার নাম কি? ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। জি। আচ্ছা, ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের কাজ কি? ফ্ল্যাট টাইপের স্ক্রু যেগুলো আছে জি, ওগুলা লাগা খোলার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর একটা দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রিশিয়ান নিয়ন টেস্টার। নিয়ন টেস্টার। এটা কি সব আপনার সাথে থাকে সব সময়? জি। আচ্ছা, এটা কাজ কি? এটা হচ্ছে ইলেকট্রিক চেক করার জন্য বা আচ্ছা, মানে কারেন্টের উপস্থিতি কারেন্টের নির্ণয় উপস্থিতি করার জন্য, নির্ণয় করার জন্য। যে কারেন্ট লাইনে কারেন্ট আছে কিনা চেক করার জন্য ব্যবহার করা হয়। তো এরপর দেখতে পাচ্ছি একটা ডিভাইস দেখতে পাচ্ছি, এটার নাম কি? নামটা হচ্ছে খেয়াল নাই মনে নাই? জি, এটা হচ্ছে পুলিপুলার। পলিপুলার। পুলিপুলার, হ্যাঁ। এটা কাজ কি? ফ্যানের বিয়ারিং এর কাজে। বেয়ারিং খোলার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, গুড। তো তারপর আর একটা দেখতে পাচ্ছি, এটার নাম কি? এটা হচ্ছে স্ক্রুড্রাইভার। কি স্ক্রুড্রাইভার এটা? স্টার স্ক্রুড্রাইভার। স্টার স্ক্রুড্রাইভার। এটা কাজ কি? স্টার টাইপের যে স্ক্রুগুলো আছে জি, ওগুলা স্টার টাইপের যে স্ক্রুগুলো আছে ওইগুলো লাগা বা খোলার জন্য ব্যবহার করা হয়। তো এরপর আর একটা কমন ডিভাইস দেখতে পাচ্ছি, এটাকে মাল্টিপল ডিভাইসও বলে অনেকেই। এটার নাম কি? এটা হচ্ছে ওয়্যার স্টিপার। ওয়্যার স্টিপার। ওয়্যার স্টিপার। ওয়্যার স্টিপার সাহায্যে কি করা হয়? ইনসুলেশন সরানো হয়। কিসের ইনসুলেশন? আহ, তারের। তারের ইনসুলেশন। তারের ইনসুলেশন রিমুভ করার জন্য ওয়্যার স্টিপার ব্যবহার করা হয়। গুড। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আর একটা ডিভাইস দেখতে পাচ্ছি, এটার নাম কি? কম্বিনেশন প্লাস। কম্বিনেশন প্লাস। প্লাস। এটার কাজ কি? এটার কাজও কম্বিনেশন প্লাস হচ্ছে যে আমরা যদি ওয়্যারিং এর ক্ষেত্রে যদি নিউট্রাল তারগুলো কমন করতে হয় বা পিকটেল জয়েন্ট দিতে হয়, সেক্ষেত্রে অনেকগুলো তার একসাথে মিলিত হলে ওই তারগুলোকে ভালোভাবে দেওয়ার জন্য করা হয়। এবং অনেক সময় যে এই দেখতে পাচ্ছেন নাট স্ক্রু করার জন্য যে আছে, সেগুলোকে লাগা খোলার জন্য এবং এটাতে কাটিং করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এটার সাহায্যে আমরা কিন্তু তারের ইনসুলেশনও রিমুভ করতে পারি। এরপর একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটার নাম কি? স্পিড লেভেল। স্পিড লেভেল অথবা ওয়াটার লেভেল। এটার কাজ কি? এটা সমতল পরিমাপ করার জন্য। সমতল এলাকা নির্ণয় করার জন্য, হরিজন্টাল এবং ভার্টিক্যাল, তাই না? স্পিড লেভেল। আচ্ছা, গুড। এরপর দেখতে পাচ্ছেন এখানে আর একটা ডিভাইস, এটার নাম কি? এটা এখন ডিজিটাল টেকোমিটার। ডিজিটাল ট্যাকোমিটার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে স্পিড বা প্লেন ফ্যান কত স্পিড নির্ণয় চলতেছে ওটা। মোটর, তারপর সিলিং ফ্যান অথবা হচ্ছে উড়োজাহাজের গতি নির্ণয় করার জন্য এই ডিজিটাল ট্যাকোমিটারটা ব্যবহার করা হয়। তো এখানে একটা লেজার আছে, এই লেজার লাইটটার উপর মূলত লেজার লাইটটি হচ্ছে আমাদের গতি আর নির্ণয় করে কত আরপিএম ঘুরতেছে। আরপিএম মানে কি জানেন? আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট, তাই না? তো এখানে আর একটা ডিভাইস দেখতে পাচ্ছেন, আর্ট টেস্টার। আর এটা হচ্ছে ডিজিটাল আর্ট টেস্টার। আর্ট টেস্টার। এটা কিভাবে কাজ করে? এটা
আর্থিং আর্থিং এর আর্থিং করার পর যেটা তো আমাদের যে একটা বাসা বাড়িতে আর্থিং নির্দিষ্ট মান আছে 5 ওহম। তো ওই 5 ওহম মানটা ঠিক আছে কিনা বা বেশি হইলো কিনা, এবং আছে পাহাড়ি এলাকায় একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 8 ওহম। এবং বিভিন্ন প্রকার সাবস্টেশন যে আছে, ইলেকট্রিক্যাল সাবস্টেশন, সেখানে একটা নির্দিষ্ট মান আছে 1 ওহম। তো আপনার ওয়ার্থিং করার পর তো সেখানে 1 ওহম হয়েছে কিনা বা ওহম বেশি হয়েছে কিনা, তো তারপর কম হয়েছে কিনা, এগুলো পরিমাপ করার জন্য আমরা ডিজিটাল আর্থ টেস্টার ব্যবহার করি। এখানে কয়েকটা কি দেখতে পাচ্ছেন? গোল্ড আছে। হ্যাঁ, জি, আর্থিং ভোল্টেজ মেপ করা যায়। হ্যাঁ, এখানে একটা পটেনশিয়াল আছে, Potential একটা আছে। আর্থিং এর আছে, একটা কমন আছে, তাই না? এটা কি মাপছিলেন কোনো সময়? হ্যাঁ, মাপেন নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আরেকটু দেখি। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই জিনিসটা, এটার নাম কি? হচ্ছে হ্যান্ড ড্রিল মেশিন। হ্যান্ড ড্রিল মেশিন। এটার কাজ কি? ওয়ালের কাজ, ওয়ালে ড্রিল করার জন্য ব্যবহার করা হয়। এবং এখানে একটা রেগুলেটর আছে, রেগুলেটর। হ্যাঁ, আমরা তার ওয়াল যে গ্রুপ কাটি, গ্রুপ কাটার পর অবশিষ্ট যে কাটার অংশটা আছে, এই কাটার অংশটা এর সাহায্যে হ্যামারিং করেও ফেলানো যায়, তাই না? আচ্ছা, গুড, ভালো। তো আর একটা ডিভাইস দেখতে পাচ্ছি আমরা, এটার নাম কি? এটা হচ্ছে হ্যান্ড গ্রাইন্ডার মেশিন। হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন। এটা কি করা হয়? দুই কাজে ব্যবহার করা যায়। যেমন কি কি? এটা ওয়ালের কাজেও ব্যবহার করা হয়, আর কিছু ক্ষেত্রে লোহা জাতীয় কাটিং করার জন্য ব্যবহার করা আচ্ছা, লোহা জাতীয় কাটারটাকে যে কাটার করা হয়, এর জন্য কি ডিস্ক ব্যবহার করা হয়? হয়। লোহা জাতীয় আয়রন ডিস্ক। আয়রন ডিস্ক। এবং আমরা যখন ওয়াল কাটবো, গ্রুপ কাটবো, ওয়ালে গ্রুপ কাটবো, বা আমরা যে কনসিল্ড কন্ডিট ওয়ারিং করব, তার জন্য গ্রাইন্ডিং মেশিনটা ব্যবহার করা হয়। এবং এখানে যে ডিস্কটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ওয়াল কাটার ডিস্ক অথবা ডায়মন্ড ডিস্ক। মনে থাকবে? ওকে, ঠিক আছে, আপনাকে আরো ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, তো এরপরে আরেকটা যদি দেখতে পাচ্ছেন এখানে, এটার নাম কি? মেগার মিটার। মেগার মিটার। এটা কি কাজ করে? সঠিক মনে আসতেছে না এখন। আচ্ছা, মেগার মিটার টার্মিনাল কটা আছে? দুইটা। 2 টার্মিনাল। এবং এখানে একটা হাতল দেখতে পাচ্ছেন, এটা মিনিটে কত ভাগ ঘুরাইতে হয়? 120 ভাগ। তো এই মেগার মিটারটার কাজ হচ্ছে, আমরা যে তারের ইনসুলেশন আছে, তো ইনসুলেশনে কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য মেগার মিটার ব্যবহার করা হয়। তো আমরা 2 টার্মিনালে ইনসুলেশনের 2 মাথা এখানে দিয়ে দেবো, এবং এটা মিনিটে 120 ভাগ ঘোরাবো, এবং এর সাহায্যে আমরা কন্টিনিউটি টেস্ট করতে পারি। আচ্ছা, গুড। এরপর দেখতে পাচ্ছি এটা কি? সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। বসেন। জি সিঙ্গেল ফেজ জি। এনার্জি মিটার, এটা কাজ কি? সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের কাজ হচ্ছে ইউনিট পরিমাপ করার জন্য। আচ্ছা, ব্যবহারিক ইউনিট আছে কিলোওয়াট আওয়ার, তাই না? তো এখানে 4টে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা কোথায় ইনপুট, কোটা আউটপুট? এদিকে ইনপুট, জি। এদিকে আউটপুট। লাইন কোনটা, নিউট্রাল কোনটা? নিউট্রাল দুইটাই মধ্যখানে। আচ্ছা, ফেজ কোনটা হবে? ফেজ পাশে প্রথম ফেজ এদিকে, দ্বিতীয় ফেজ এদিকে। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। তো এরপরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন, এটার নাম কি? এটা অ্যাডজাস্টেবল রেঞ্জ। রেঞ্জ। রেঞ্জ, আচ্ছা, এর ব্যবহার কি জানেন তো? এরপর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটার নাম কি? নোজ প্লাস। নোজ প্লাস। প্লাস। নোজ প্লাসের কাজ কি? নোজ প্লাসের কাজ হচ্ছে, অনেক সময় আমাদের স্ক্রু অনেক সময় অনেক জায়গায় পড়ে যায়, এগুলো নেওয়া যায় না। এটার ক্ষেত্রে নোজ প্লাস মানে কোনো যদি ক্ষুদ্র স্ক্রু থাকে এবং চিকন গর্তে পড়ে যায়, তো এই জন্য এই মাথাটা ধরে টান দিলেই সেটা চলে উঠে আসতে পারে। আর নুজ মানে হচ্ছে নাক, মানুষের নাক যেমন হচ্ছে কি চিকন, তো এটাকে বলা হয়েছে নুজ প্লাস। তো এরপর আরেকটা আমরা প্লাস দেখতে পাচ্ছি, এটার নাম কি? কাটিং প্লাস। এটা কাটিং প্লাস। কাজ কি করে এটা? তার কাটা। আচ্ছা, তার অথবা কেবল কাটার জন্য ব্যবহার করা হয়। তো এরপরে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটার নাম কি? হচ্ছে ইলেকট্রিশিয়ান নাইফ। ইলেকট্রিশিয়ান নাইফ। এটা ব্যবহার জানেন? ব্যবহার হচ্ছে, এটা কি? এটা হচ্ছে কুলি। কুকার। 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 আপনার বেসিক ভালো না, বেসিক ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে কানেক্টিং। হ্যাঁ, কানেক্টিং স্ক্রুড্রাইভার। এটা কানেক্টিং আছে, স্ক্রু আছে। কানেক্টিং স্টার স্ক্রুড্রাইভার, তাই না? আচ্ছা, অর্থাৎ চিকন একদম ছোট ক্ষুদ্র যে স্টার স্ক্রুড্রাইভার গুলো আছে, সেগুলোকে খোলা লাগার জন্য ব্যবহার করা হয়। এবং সাথে আরেকটা দেখতে পাচ্ছি আমি এখানে, ফ্ল্যাট, তাই না? এটা কি, এটার নাম কি? এটা কানেক্টিং ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। ফ্ল্যাট জাতীয় স্ক্রুগুলো লাগায় খোলার জন্য। এটা কি? এটা ভাইস গ্রিপ। ভাইস গ্রিপ অথবা গ্রিপ ভাইস প্লাস। আচ্ছা, গুড। এরপর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটার নাম কি? জুনিয়র হ্যাকসো। জুনিয়র হ্যাকসো। এটা কি কাজ করবেন?
এটা চ্যানেল কাটার সময়, শুধু চ্যানেল কাটা হয়, চ্যানেল বিভিন্ন ধরনের কন্ডিট কাটা যায় না? Conduit আপনার কাটা। যখন সারফেস কন্ডিট ওয়ারিং করবেন, কনসিল কন্ডিট ওয়ারিং করবেন, সেখানে পাইপগুলো কাটার প্রয়োজন পড়ে, জি জি তো তখন কি করবেন? জুনিয়র ইউজ করে। জুনিয়র হ্যাকসবা এটা দিয়ে কাটানো যাবে। এরপর একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটার নাম কি? এটা হচ্ছে ট্রাই স্কোয়ার। প্রাইস ক্যাপ। ট্রাই স্কোয়ার। প্রাইস ক্যাপ ট্রাই স্কোয়ারের কাজ কি? প্রাইস স্কেলের কাজ হচ্ছে দিক নির্ণয়, এরকম কোন পরিমাপ করা? কোন পরিমাপ করা। আচ্ছা, গুড। এরপর দেখতে পাচ্ছেন আরেকটা বিষয়, এটা কি? মেজারমেন্ট টেপ। মেজারমেন্ট টেপ। এই মেজারমেন্ট টেপের সাহায্যে কি করা হয়? মাপ পরিমাপ করা হয়। পরিমাপ করা হয়। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে একটা জিনিস, এই ডিভাইসটার নাম কি? ক্রিম্পিং। ক্রিম্পিং। ক্রিম্পিং প্লাস। ক্রিম্পিং প্লাস। এর সাহায্যে কি করা হয়? ক্রিম্পিং প্লাসের সাহায্যে এখানে বিভিন্ন মিলিমিটার মাপ দেওয়া আছে, হ্যাঁ। জি তো এই ক্রিম্পিং প্লাসের কাজ হচ্ছে, আমি বলে রাখি, তো আমরা যে কেবল লাক্স লাগানোর পর পাঁচ করি, জি পাঁচ করার জন্য ক্রিম্পিং প্লাসটা ব্যবহার করা হয়। এখানে আরএম দেওয়া আছে, কত আরএম বা কত মিলিমিটার দেওয়া আছে, ওই অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটার নাম কি? মাল্টিমিটার। মাল্টিমিটার না মাইক্রোমিটার? মাইক্রোমিটার। মাইক্রোমিটার। মাইক্রোমিটারের কাজ কি? কোনো ক্ষুদ্র, একদম ক্ষুদ্র জিনিসকে পরিমাপ করার জন্য কি করা হয়? মাইক্রোমিটার ব্যবহার করা হয়। তো তারপর এখানে ইলেকট্রিশিয়ান ভাইদের জন্য যে সবসময় সচরাচর ব্যবহার করা হয়, এটার নাম কি? অ্যাভোমিটার। হ্যাঁ, অ্যাভোমিটার। অ্যাভোমিটার। আচ্ছা, অ্যাভো মানে কি? এতে কি? এতে এম্পিয়ার, অ্যাম্পিয়ার। ভিতে ভোল্ট। আর ওতে ওহম। 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 যেহেতু একটা মিটার দিয়ে তিনটা পরিমাপ করা যায়, এম্পিয়ার, ভোল্ট, ওহম, জি। যার কারণে নাম বলছে অ্যাভোমিটার অথবা অ্যাভোমিটার। মাল্টিমিটার। মাল্টিমিটার। এসি ডিসি পরিমাপ করতে পারবেন? এসি ডিসি, এসি জি। চিনেন? এসি চিনেন? জি। আচ্ছা, আমার বাসা বাড়িতে যেগুলো চালাচ্ছি, এখন যেগুলো চালাচ্ছি, এটা কি লাইন? এসি। এসি। ডিসি কোনটা? ইন্ডাস্ট্রিয়াল। ইন্ডাস্ট্রিয়াল না, ডিসি হচ্ছে যেমন ব্যাটারি ভোল্টেজ। ব্যাটারি ভোল্টেজ। ব্যাটারি ভোল্টেজ। আমরা এখানে আমি তিন ধরনের ফ্ল্যাট দেখতে পাচ্ছি, তো আমাকে বলতে হবে কোনটা কোন ধরনের ফ্ল্যাট, তাই না? জি আমি তিন ধরনের ফ্ল্যাট ফাইল হাতে নিছি, তিনটা ফ্ল্যাট ফাইল। তো এখানে একটা, এটা রাউন্ড পাইপ। এটা হচ্ছে রাউন্ড টাইপ, তাই না? জি। তো এরপর এখানে একটা দেখতে পাচ্ছি, এটা হাফ রাউন্ড। হ্যাঁ, হাফ রাউন্ড। হাফ রাউন্ড। কেন? এটা অর্ধেকটা গোল। জি হাফ রাউন্ড ফ্ল্যাট এটা ফাইল। flat। এটা হচ্ছে ফ্ল্যাট টাইপ ফাইল। আচ্ছা, গুড। আর ধন্যবাদ। আপনার বেসিক আর একটু ক্লিয়ার করতে হবে। জি তো মোটামুটি জিনিসগুলো ভালোভাবে আয়ত্তে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে।